ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল নেতার। মমতার সরকার ফেলতে চেয়েছেন অভিষেক। জামানা শেষ তৃণমূলের। মানুষের রায় ঘুরে গিয়েছে পরিবর্তনের দিকে। পরিবর্তনকে সহজে মেনে নিতে পারছেন না তৃণমূলের হেভিওয়েটরা। একবার ভাবুন, আজকের বিভিন্ন জায়গার গেরুয়ার যে নানা রকমের ছবি যদি তৃণমূল আসতো তাহলে সবুজ হতো। এই গেরুয়া আশা অর্থাৎ বিজেপির আশা সহজে মেনে নিতে পারছেন না তৃণমূলের একাংশ। আবার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলের অনেক নেতারা এখন দল বদলের চিন্তা ভাবনা করছে। দল বদল এই রাজ্যে নতুন কিছু কথা নয়, এটা একটা চেনা ছবি। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া নেতাদের তৃণমূল অনায়াসেই দলে তাবড় ভাবে জায়গা দিয়েছে। এখন আর তৃণমূলও নেই, তাই অন্য দল থেকে কোনো কর্মীও ভিত নড়নড়ে জায়গায় আসবে না। বিজেপি এখন ক্ষমতায়, এখন হিড়িক পড়বে তৃণমূল থেকে বিজেপিতে যাবার। কারণ যখন যার জামানা তখন তার হাতেই সব ক্ষমতা। রাজনীতির ইতিহাসেও এমন ঘটনা বহুবার হয়েছে। তৃণমূল সাম্রাজ্যের পতনের পরপরই নেতাদের গলায় অন্য সুর। এখন আর কেউ অভিষেকের হয়ে কথা বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে মানলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের নেতা হিসেবে কিন্তু আর মানতে চাইছেন না অনেকেই। অভিষেকের কুকীর্তি সমাজ মাধ্যমে বলছেন দলেরই নেতারা। তৃণমূলের সক্রিয় নেতা কোহিনুর মজুমদার তাকে অনেক সময় মিটিং মিছিলে বা অভিষেকের সামনে সারিতে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কোহিনুর মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলায় তৃণমূলের এমন দুর্দশার নেপথ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত। বেফাঁস মন্তব্য শোনা যায় কোহিনুরের গলায়। কোহিনুর মজুমদারের কথায়, আরজিকর কাণ্ডের সময় দল যখন সমস্যায় তখন কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? যত লোক সেদিন আরজিকর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলতে চেয়েছিল, তার পিছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের যুবনেতা জানালেন, ব্রাত্য বসুরা হাওয়ায় হেরে গেল। এই ব্রাত্য বসুকে কম হ্যাকেল করেছে, অরূপ বিশ্বাসকে কম হ্যাকেল হতে হয়েছে, ববি হাকিমকে কম সাইডলাইন করার চেষ্টা করা হয়েছে। অভিষেককে উদ্দেশ্য করে কোহিনুর বলেন, আইপ্যাক যে টাকা নিত সে কথা সবাই জানে। সক্রিয় যুব নেতার এহেন মন্তব্যের পর তৃণমূল যথেষ্টই কিন্তু এখন চাপে রয়েছে। দল বিপাকে পড়তেই এখন আর অভিষেক দা বস, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে কেউ সম্মান দিচ্ছে না, ডাকছেনও না। এখন অপ্রিয় কথা বলতে শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।